স্মরণ করেন, সূরা বাকারার শুরুর দিকে পড়েছেন রমজান মাসে, ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকা ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। স্মরণ করুন হে নবী সেই সময়ের কথা যখন আমি আল্লাহ ফেরেশতাদেরকে বলেছিলাম যে আমি দুনিয়াতে আমার খলিফা পাঠাতে চাই। ফেরেশতারা কি বলেছিলেন? আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা। আপনি কি এমন কাউকে দুনিয়া পাঠাতে চাচ্ছেন, এমন কাউকে পৃথিবীতে পাঠাতে চাচ্ছেন যে পৃথিবীতে গিয়ে ফিতনা ফাসাদ সৃষ্টি করবে, রক্তপাত ঘটাবে? অথচ আমরাই তো আপনার তাসবিহ পড়ি। আল্লাহ পাক বললেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। যখন আযান হয় জুমার খুতবা শোনার জন্য তোমরা তাড়াতাড়ি যাও। ওয়াদারুল বাই, কেনা বেচা বন্ধ করে দাও। শাট ডাউন দ্য সুপারমার্কেট, ক্লোজ দ্য সুপারমল। দোকানের শাটার নামিয়ে দাও, ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দাও, স্কুল কলেজ আদালত সব ক্লোজ করে দাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, হাদিসে আছে পৃথিবীতে সবচেয়ে বেশি কসম খায় কে? ব্যবসায়ীরা। এটা হাদিস, নবী বলছে যে সবচেয়ে বেশি কসম করে কে? ব্যবসায়ী। আর সবচেয়ে বেশি অভিশাপ দেয় কে? বেডিরা। হ্যাঁ, এটা রাসূল বলছে, হাদিস। নবীজি বলছে সবচেয়ে বেশি অভিশাপ দেয় কে? একারে আপন ফুত, এ বডির ফুত। এতে হয়তো ফ্যাঁকের মধ্যে শরীরটা বড়াই লেছে, এ তারে গজব দিয়ে লেছে জায়গা। তোর রূপে খোদার গজব করুক, তুই এই মাত্র তোরে হাফ প্যান্টটা ফিন্দাই দিলাম। হায় 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 মা, তুমি কারে গজব দিলা? আর মারতো না, কই আলাইছি। আপন স্বামী তে বেড়ারও অহরহ কি দেয়? গজব দেয়। আছে না এরকম মহিলা? শান কি বুঝবেন? আর যিনি সমস্ত কিছুর ক্রিয়েটর আল্লাহ, তিনার শান কি বুঝবেন? মনই তো লাগান নেই। লাগান তো খালি এমন জনের সাথে যে তুমি দেখতে সুন্দর, তারপর 6 মাস পর সেগা দিয়ে বেকার। এরপরে যুবক ঘরে গিয়া হেডফোন লাগায় বিরহের গান, শেষ চোখের পানি পড়তেছে। কেউ আসলে কয় যাই, যার তো ভালো লাগতেছে না, সর, জীবনটা অতিষ্ঠ হয়ে গেল। এমন ভাবে রিয়াকশন বন্ধু বান্ধব কার ছাড় না, গেছে একটা গেলে 10টা আসে। এরকম বিভিন্ন বন্ধুরা বলে, আমি মনে করি বন্ধু সে যে রাতের গভীরে ঝড়ঝাপটা যেটাই আসুক, ডাক দিলে, ফোন দিলে, দোষ বিপদে আছি, সাথে সাথে যেটা আসে সেটাই বন্ধু। বন্ধু সে যে আপনি মারা যাওয়ার পরও কোরআনটা নিয়ে কবরের সামনে গিয়ে ফেল করে কাঁদে আর আপনার জন্য দোয়া করে। বন্ধু তো সে যে আপনাকে খেলার মাঠ থেকে ধরে, টঙের দোকান থেকে ধরে, গেমস আড্ডার মধ্যে থেকে ধরে বলবে হাই আল্লাহ সালা বলে মুয়াজ্জিনের মাধ্যমে আল্লাহ ডাকছে, এতবার করে ডাকছে, তুই কেন এখানে বসে আছিস? দুনিয়ার সমস্ত কিছু তোর সাথে শেয়ার করেছি, তোকে ছাড়া দুনিয়াতে থাকতে পারি না, জান্নাতে কিভাবে থাকবো? হাই আল্লাহ সালা, হাই আল্লাহ ফালা শোনার সাথে টেনে হেসে যে মসজিদে ধরে নিয়ে যায়, সে আপনার হলো বেস্ট ফ্রেন্ড। আওয়াজ দেয় না, ঠিক কিনা? হি ইজ ইউর বেস্ট ফ্রেন্ড। সে আপনার বন্ধু আর বাকি সব শত্রু, ঠিক কিনা? এই জন্য এতিমদের সাথে আল্লাহ পাকের সরাসরি সম্পর্ক থাকে, কারণ তাদেরকে সবাই গ্রহণ করতে চায় না। তারা সমাজে একাকিত্ব অনুভব করে, তারা বিভিন্ন দরজা থেকে ধাক্কা খায়, পরে আল্লাহ পাক তাদেরকে রহমতের কোলে উঠায় আছে। যদি সে আল্লাহ অনুগত হয়, যদি সে আল্লাহর কি হয়, অনুগত হয়। আল্লাহ পাক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মনের কষ্টের সময় বলেছেন, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, আমি কি তোমাকে এতিম অবস্থায় পাই নাই? আমি কি তোমাকে এতিম অবস্থায় পাইনি? তারপরে কি তোমাকে আমি প্রতিপালন করিনি? শেষে আল্লাহ ইসলামের শেষে কি বলেছেন? তুমি এতিম অবস্থায় ছিলে, আমি তোমার উপর এগুলো নিয়ামত দিয়েছি, অতএব তুমি এতিমদের প্রতি আর কঠোর হও না। তুচ্ছ জ্ঞান করো না। এতিম রে এতিম বানালো কে? তোমার বাবা মাকে বাঁচিয়ে রাখলো কে? তুমিও সমাজের এতিম হিসেবে বেড়ে উঠতে পারতা। চিৎকার করে বলেন ঠিক কিনা? এই জন্য নবীরে বললেন, নবী আম্মাল ইয়াতীমা ফালা তাকহার, এতিমের সাথে কখনো খারাপ আচরণ করবেন না।